বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে দেখব কিভাবে ব্যঞ্জন বর্ণ লিখতে হয়। ক, কটা আমরা কিভাবে সুন্দর করে লিখব। ক, প্রথমে দিকে টান দেব, লম্বা লম্বি টান দেব, উপর দিকে তুলব মাছ বরাবর, তারপরে এক টানে এই পরিমাণে এইভাবে লিখব। আমরা বেশি বেশি প্র্যাকটিস করব, তাহলে আমরা খুব সুন্দরভাবে লিখতে পারবো। ক, খ, খ প্রথমে এই দিক থেকে এভাবে আস্তে আস্তে টান দেব, উপর দিকে দেবো, এখানে ছোট্ট একটা অর্ধমাত্রা দেব। খ, খ, এভাবে আমরা বেশি থেকে বেশি লিখব, তাহলে আমাদের লেখা অনেক সুন্দর হবে। আমরা আর একটু ভালোভাবে দেখি। খ, গ, গটা এইভাবে লিখতে হয় সুন্দর করে। গ, 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 এভাবে আমরা বেশি বেশি প্র্যাকটিস করলে সুন্দর হবে। ঘ, গ লেখার জন্য উপরে একটা বড় টান। ঘ, গ লেখার জন্য অবশ্যই এভাবে টান, এভাবে টান, এভাবে টান, গ হয়ে গেল। এভাবে 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 ঘ, ঘ, প্রথমে এদিকে টান দেব, এখান দিয়ে এরকম এরকম এভাবে টান দেবো, ঘ হয়ে যাবে সুন্দর ঘ। এভাবে আমরা বেশি বেশি প্র্যাকটিস করব। উ, উ, উ লেখা অনেক, উ লেখাও অনেক সহজ। এভাবে এভাবে টান দেব, উ হয়ে যাবে। উ, উ, এভাবে টান, এভাবে টান, এভাবে টান। এখন লিখব চ। চ লেখা অনেক সহজ। উপরে একটা মাত্রা দেব, এরকম সুন্দর। ছোট সোনামণিরা এরকম ডাস খাতায় লিখব, তাহলে হাতের লেখাটা অনেক সুন্দর হবে। বইতে যেরকম লেখা হুবহু ওই রকমই হবে, শুধু লেখার উপর হাত ঘোরাবো। এভাবে বেশি থেকে বেশি হাত ঘোরাবো। হাত ঘুরলে হাতের লেখা অনেক সুন্দর হবে। আমরা অবশেষে এই পাশে ফাঁকা জায়গায় আমরা হুবহু এতক্ষণ যেভাবে লিখলাম সেভাবে লেখার চেষ্টা করব। তো ধন্যবাদ ছোট বাবুদের, তোমরা অবশ্যই বেশি বেশি এভাবে লিখবা, এতে করে তোমাদের হাতের লেখা অনেক সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে।